ঈদের সিনেমা মানেই ধামাকা। তো এবার ঈদে তো ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রত্যেকটা সিনেমা একটি আরেকটির সঙ্গে কিন্তু টেক্কা দিচ্ছে। আর এই ৬টি সিনেমার মধ্যে একমাত্র নারীকেন্দ্রিক সিনেমা এশা মার্ডার। এশা মার্ডার দেখে যখন দর্শক হল থেকে বের হচ্ছিল, তারা বলছিল তারা একটা গোলক ধাঁধায় চলে যাচ্ছিল। আসলে এই গোলক ধাঁধাটা যদি একটু বলেন আমাদেরকে। অ্যাকচুয়ালি মার্ডার মিস্ট্রি বা সাসপেন্স থ্রিলের গোলক ধাঁধাটাই সাসপেন্স। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা বললে তো পুরো সিনেমাটা বলে দেওয়া হবে। তো আমি সেখান থেকে এটা বলতে চাই যে যারা এখনও সিনেমাটা দেখেনি, আমি বলবো প্লিজ আপনারা আসুন। এই ধরনের সিনেমা যে আমাদের দেশে হতে পারে বা আমরা যে চেষ্টা করতে পারি, এটা তার একটা উদাহরণ, এক্সাম্পল। তো আপনারা যদি এটাকে আপনারা মানে দেখেন, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে আমার মনে হয় যে এটা আরও বেশি ভালো হবে। আমরা এই ধরনের অ্যাপ্রিসিয়েট পেলে এই ধরনের কাজ আমরা নয় শুধু, আরও অনেকে করবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এই ধরনের মার্ডার কেসে চিকিৎসকের ভূমিকা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ধরনের একটা মার্ডার কেস যখন আপনারা সলভ করতে যান, আপনি তো চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। এই চিকিৎসকের আসলে মানে দায়িত্বটা কেমন থাকে এখানে, এবং এই ধরনের কেসে একজন চিকিৎসককে কতটা সতর্ক থাকতে হয়? আপনি নিশ্চয়ই বাস্তবিক যে চিকিৎসক আছে তার সঙ্গেও আপনার সময় কেটেছে। আসলে তার অভিজ্ঞতার সঙ্গে আপনার অভিজ্ঞতা মিল কতটুকু পেয়েছেন, কতটুকু পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন? আসলে আমি বলবো যে আমার চরিত্রটা একজন ডাক্তার, বাট সে অন ডিউটি থাকে না, সে ছুটিতে কয়েকদিনের জন্য আসলে গল্পে একটা জায়গায় আসে। বাট অ্যাটিটিউড বা ওই সব কিছুতে কিছু না কিছু তো অবজারভেশন থাকেই অ্যাক্টররা যা করে। তো আমিও সেটার বাইরে করি নাই। আমি আমার এক দাদা রয়েছে ডাক্তার। তো ওনাকে আমি দেখেছি। তো আমার এক কাকা রয়েছে ডাক্তার, আমার জেঠু ছিলেন ডাক্তার। তো এতে সব কিছু মিলিয়ে ওনাদেরকে দেখে বা আশেপাশে বন্ধু-বান্ধব যারা আছে, একটা ডাক্তারকে যতটুকু অবজার্ভ করতে হয় অ্যাটিটিউডটা তার কেমন থাকে এরকম। আর সিয়াম, বেসিক্যালি সিয়াম ক্যারেক্টারটা সম্পর্কে আমার কাছে যে ইনফরমেশন ছিল, সেটা আসলে ওটা আরেক ধরনের, আরেক ডিফারেন্ট। কারণ যেহেতু ও মানে প্রফেশনাল কোনো জায়গায় ওকে দেখানো হয়নি, তো যার কারণে প্রফেশনালিজমের অ্যাটিটিউডটা ওর ভিতরে ছিল না। ইটস একটা ঘরোয়া মানুষের বাড়িতে থাকলে যেরকম আসলে অ্যাটিটিউডটা থাকে, তো ক্যারেক্টারটা এরকমই ছিল। আর বাকি আসলে কিছু বলতে গেলে গল্পটা মানে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে, মানুষ ক্যারেক্টারটা ভালো লাগবে না। যদি জানতে চাই এশা মার্ডার করতে গিয়ে আপনার উপলব্ধিটা কি হলো? উপলব্ধিটা আমি যদি বলি যে এশা মার্ডারটা করা বলতে গেলে এখানে আমি অ্যাজ এ অ্যাক্টর কাজ করেছি এবং সিনেমার পিছনেও ছিলাম, এটার ক্রিয়েটিভটা আমি করেছি। তো স্ক্রিপ্টিং থেকে শুরু করে শেষ সিনেমাটা রিলিজ এবং এই যে হচ্ছে, মানুষ দেখছে এখন বেশি। তো এটা ধীরে ধীরে এই জার্নিটা মানে একটা যুদ্ধের মতো। টোটালি আমি এর আগেও বলেছি, এটা একটা যুদ্ধের মতো। তো যুদ্ধ জয় করতে করতে শেষের দিকে আসার পরেও কোথাও গিয়ে মনে হয় না, ইস, এই যুদ্ধটাই করি নাই, বা আরেকটু হলে ভালো হতো। তো এটা প্রত্যেকটা অ্যাক্টর, প্রত্যেকটা মানে যোদ্ধাদেরই সবসময় থাকে। ফিল্ম মেকার বা যারা বানায়, ক্রিয়েশন করে, সবারই থাকে। তো সেখান থেকে আমি মনে করবো এশা মার্ডার একটা খুবই সুন্দর ক্রাফটেড মার্ডার মিস্ট্রি, বাংলা ফিল্ম। তো সবাই যদি সিনেমাটা দেখে, সবাই আসলে সবার অনেক বেশি ভালো লাগবে। যখন একটা সিনেমা আমরা দেখি, আমরা শুধু পর্দার সামনের মানুষগুলো স্ট্রাগল জানতে চাই, তারা কতটা নিজেকে ভেঙে কতটা চ্যালেঞ্জ নিয়ে পর্দায় হাজির হলো সেই বিষয়টা জানতে চাই। কিন্তু পর্দার পেছনে যে মানুষগুলো থাকে তাদেরও যে একটা চ্যালেঞ্জ নিতে হয় বা তাদেরকেও যে আরও অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, সেটা তো আপনি এবার উপলব্ধি করেছেন। আপনি যেহেতু পর্দার সামনেও আছেন, পেছনেও আছেন, একটু জানতে চাই যে আসলে পর্দার পেছনে থাকাটা কতটা চ্যালেঞ্জিং। ও আচ্ছা, বা নাইস কোয়েশ্চেন। আসলে ভাইয়া আমরা মানে যারা দেখি, যারা ইন্টারভিউতে আসি, সবসময় মানে পিছনের লোক বলতে আমি বাংলাদেশে ম্যাক্সিমাম দেখেছি, ম্যাক্স প্রডিউসার লেভেলের কেউ থাকে, বা হচ্ছে আপনার ডিরেক্টর, অন্তত পক্ষে ডিরেক্টর লেভেলের কেউ থাকে। মানে আর্টিস্টরা তো আসলে যেহেতু তারাই পুরো সিনেমাটাকে টেনে নিয়ে যায়, তাদেরকেই দেখে, তারা তো সবসময় ব্র্যান্ডিংয়ে থাকে। তো সেখান থেকে আমি বলবো যে আমাদের ডিওপি, আমাদের যারা ক্রু রয়েছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা ছিলেন, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এই কাজটা মানে ওদের ছাড়া পুরো এই টিম, তারপর আমাদের প্রোডাকশন টিম, আমাদের থ্যাঙ্কস দিতে চাই আমাদের প্রোডাকশন ম্যানেজারকে এবং আমার ইপি, সবাইকে। তো আসলে এরা না থাকলে মানে এই প্রজেক্টটা এখান পর্যন্ত আসতো না। ঠিক আছে, এদের এদের কষ্টটা অনেক রকম। যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেখা যায় যে আমার কালকের জন্য একটা সাধারণত বাজেট থেকে যায়। তো কোনো রকম যদি বাজেটটা ক্রস করে,
তো দেখা যায় যে ইপিকে এটা ম্যানেজ করতে হয় থ্রু দ্য প্রোডাকশন ম্যানেজার। তো এই যে জিনিসটা সেটা ডিরেক্টর অব দি বা প্রডিউসার অব দি কখনো যায় না, ঠিক আছে? এই ডিজাস্টারগুলো যে তারা ম্যানেজমেন্ট করে, তো এই জিনিসটা পিছন থেকে দেখতে পেয়ে তাদের কষ্টটা দেখে আমার মানে আসলে আমরা তাদের কাঁধে ভর করে আসলে আমরা জাম্পটা করি, এটা যদি আমি বলি। তো সেখান থেকে আমি বলবো আমার ইপি জাকির হোসেন সীমান্ত ভাই, থ্যাঙ্কস আ লট অ্যান্ড আমার প্রোডাকশন ম্যানেজার শহীদুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার যে টিম রয়েছে ক্রিয়েটিভ টিম, তারেক ভাই, জাহাঙ্গীর, তারপরে হচ্ছে আনাফ, অর্ণব অ্যান্ড অল, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি কৃতজ্ঞ, তোমরা অনেক ঝড় ঝাপটার মাঝে অনেক কিছুর মাঝে আমাদের সিনেমাটাকে সুন্দর করে মানুষের কাছে নিয়ে আসতে সাহায্য করছো। অ্যান্ড আমার সবশেষে আমি বলবো আমার বিউটিফুল অ্যাক্টর অ্যাক্ট্রেস উইথ আমি সহ, যে তারা আসলে অনেক অনেক কষ্ট করেছে। যা হয় আর কি, যে যখন একটা ডিপার্টমেন্টে কষ্ট আসে, কষ্টটা পুরো টিমের ইউনিটের ভিতরে আসে। যদিও এটা প্রোটোকল অনুযায়ী কম বেশি হয়, তো সেখান থেকে বলবো আমার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অনেক কষ্ট করেছে, তাদেরকে অনেক কৃতজ্ঞতা। যেমন না বললেই নয়, মিশা ভাই, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং ভাইয়া, আপনি না থাকলে এইটুকু হয়তো সম্ভব হতো না। থ্যাংকস আ লট, আমি আপনার কাছে কৃতজ্ঞ। অ্যান্ড আমার যে টিম রয়েছে, হাসনাত রিপন, রনক রিপন, তারপরে হচ্ছে সুষমাদি, বাঁধন, পূজা, নিবিড় অ্যান্ড শরীফ সিরাজ, এভরিওয়ান, আমি সবার কাছেই কৃতজ্ঞ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নিয়ে, আমাদেরকে সহযোগিতা করে এত সুন্দর একটা কাজ করানোর জন্য। আর আফটার অল আমি বলবো, এই যে পুরো সিনেমাটা, এই যে লগ্নি করা, এটাকে বিক্রি করা, এটার পিছনে ইনভেস্টমেন্ট অ্যান্ড এভরিথিং, এই মানে ঝড়গুলোকে, বড় বড় ঝড়গুলোকে যিনি আসলে একটু আগলে সাড়া দিয়েছেন, আমাদের প্রডিউসার, আমি তিনজনের কথা বলবো। আমাদের বিঞ্জ সুইজি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস এভরি সিচুয়েশন, মানে প্রত্যেকটা সিচুয়েশন। নওশিন আপা, শাহানুর অ্যান্ড অল ওএসএস টিমের সবাইকে, ফিনান্স টিমের সবাইকে, বিঞ্জের থ্যাংক ইউ। আমি অনেক কৃতজ্ঞ এই প্রজেক্টটা নিয়ে আপনাদের কাছে। আর বলবো যে আফটার অল আমার ডিরেক্টর, আমার প্রডিউসার সানি সানোয়ার ভাইয়া, মানে আপনি না থাকলে হয়তো আমি এইভাবে প্রজেক্টটা সামনে আগায় নিয়ে যেতে পারতাম না অ্যাকচুয়ালি। মানে থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে বুঝতে পারলাম যে সুমিত সেনগুপ্ত তার টিম মেম্বারদের প্রতি কতটা কৃতজ্ঞ। সবশেষ একটি বিষয় জানতে চাই, যেহেতু আপনি ক্যামেরার সামনেরও মানুষ, আবার এই সিনেমার পেছনেরও মানুষ। সিনেমাটি তো এখন মাল্টিপ্লেক্সগুলোতে চলছে, এটা তো দেশের মানুষও দেখতে চায়, বা এশা মার্ডার নিয়ে আসলে আমরা দর্শকদের যে রিভিউগুলো পাচ্ছি, তাতে তো একটা প্রান্তিক এক অঞ্চলের একটা মানুষ আসলে সিনেমাটি দেখতে চাইতে পারে। সেই জায়গা থেকে আসলে সিঙ্গেল স্ক্রিনে কি ভাবছেন, বা এখন যেহেতু 3 দিন হয়ে গেছে, দর্শকের রিয়েকশন আপনারা পাচ্ছেন, আপনারা হল সংখ্যা বাড়ানোর বিষয়ে কিছু ভাবছেন কিনা, একটু সেই বিষয়টা জানতে চাই। অ্যাকচুয়ালি দেখেন, এটা পুরোটাই প্রডিউসার পয়েন্ট অফ ভিউয়ের মানে ব্যাপার, এবং ডিস্ট্রিবিউশন টিম, তো আমাদের আলাদা ডিস্ট্রিবিউশন টিম রয়েছে। তো ডিস্ট্রিবিউশন টিম আমাদেরকে গতকাল জানিয়েছে যে যেহেতু আজকে দুটো করে শো চলছে, গতকাল পর্যন্ত একটা করে শো ছিল, আজকে একটা শো সিনেপ্লেক্স বাড়িয়েছে। তো আশা রাখি আমাদের দুটো বাকি হল যে দুটো রয়েছে, যে সীমান্ত সম্ভার অ্যান্ড এসকেএসে, ওটাতেও খুব শীঘ্রই আমাদের সিনেমা ওখানেও যাবে, টিম থেকে কথা চলছে। তো ওই গ্রাফ অনুযায়ী আমাদের ডিস্ট্রিবিউশন টিম একটা ডিসিশন নিচ্ছে, তারা একটা সময় মতো সিঙ্গেল স্ক্রিনেও রিলিজ দিবে, যাতে আমাদের প্রান্তিক জায়গার লোকজন এই মার্ডার মিস্ট্রি এনজয় করতে পারে। তো আমরা খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্টে আসবো যে আমাদের বাইরে কয়টা হলে কিভাবে সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে।